বাবা, কি সুন্দর সিন আর কি সুন্দর দৃশ্য। আজকের দৃশ্য মাহিনুর বেগমের চ্যানেলের দৃশ্য দেখি খুবই অভিভূত, আবেগলিত, গর্বহিত, গর্বিত, কত কিছু দেখিলাম, জানিলাম, শুনিলাম। তাদের ব্লগ দেখিয়া অনেক কিছু শিখার আছে। তবে আজকে লুবি শাবানা আর মাহিনুর বেগমের ভিডিও দেখা আমার বারবার শুধু এই গানটা মনে পড়তেছে। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআইন সাহেব? বুকে বড় জ্বালা, নয়া প্রেমের জ্বালা, এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। এদিকে এদিকে গরিব মানুষ লুবি শাবানার জামাই সে কইতাছে, বিআইন সাহেবের বুকের জমির ভাড়া দাম অল্প টাকায় বেচিলে আমি কি নিতাম। আচ্ছা, অল্প টাকা দেওয়ার মতন তার হেডম নাই। হয়তো ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা আইসক্রিম খাওয়াই দিব মুদি দোকান থেকে, আইসক্রিম না আইসক্রিম খাওয়াই দিব, আইসক্রিম খাওয়াই দিলে তিরিশের বুকটা ঠান্ডায় যাবে, বলবেন যে আসেন বেয়াই কোলাকুলি করি, এবার আসেন আমরা দুজনে কিলাকিলি করি। এদিকে লুবি শাবানা কিন্তু একটু স্মার্ট দিতে চাইছে, কারণ এটি লিপস্টিক দিছে ঠোঁটে, স্মার্ট দেখাইয়া কিন্তু আইছে বাপির বাইরে মেয়েদের মনের ভিতরে একখানা টেনশন কাজ করতেছে। বাপুরে লুবি শাবানা চিন্তা করতেছে, নায়ক বাপ, নায়িকেরা বাপ লাইকেটা খেতে পছন্দ করে নাই। কুচ হতায় রাহুল যেভাবে একটা ভাব গাম্ভীর্য বজায় চলে, দেখতে মনে হতেছে কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক এবং বিদেশ থেকে গ্রুপ অফ কোম্পানির মালিক, বিদেশেও কিছু কয়েকটা ইন্ডাস্ট্রি হাতের আছে। হাতের বাপ ঠান দেখে এরকম লুবি শাবানার টেনশনে পড়ে গেছে। কি টেনশনে পড়ে গেছে? এই যে বিআইন সাহেবের কাছে যাইতেছে, হাতে যে এরকম স্মার্ট আর মটেরিয়াল সাজিয়ে লিছে, যদি লুবি শাবানার হাত ছাড়া হয়ে যায়, মাহিনুর বেগম আবার কি খেকো আপনারা ভালো করে জানেন। এদিকে বদা সাহেবের কোনো পাত্তা নাই। এখন এই সুযোগে কুচ হতায় রাহুল যায় বলতেছে, বিআইন সাহেবের বুকের জমির বড় দাম অল্প টিয়ায় কিনলে আই কি নিতাম। কইনা রে এত সাদের জীবন করবে না রে দান, ন্যায্য দাম দিলে আমি বেচিতাম। এটা হচ্ছে মাহিনুর বেগমের ভাষ্য আর কি, এটা কইলাম। দর্শক, এটা কেন আর যে বারবার মনে হইতেছে যে মাহিনুর বেগম কেন বিআই সাহেবকে দেখলে উতলা বেরস হয়ে যায়, সাবিনা আজম নানাহরকে দেখলে উতলা বেরস হয়ে যায়। তো দর্শক, বাপ্পির কিন্তু খোঁজ খবর নাই। দর্শক, বাপ্পি কি তাহলে শারমিনকে নিয়ে ভেগেছে, না শারমিন যেখানে আছে বাপ্পি সেখানে আছে? খুবই রহস্যজনক ঘটনা। এরকম রহস্যজনক ঘটনা কিন্তু এদের পরিবারের ঘটনা। কেউ একজন কোথাও গেলে বিদেশ যাক বা এই পাড়ার থেকে সেই পাড়াও যাক, তখন কিন্তু আপনাদেরকে মডেলিং করিয়া দেখায় যে দেখেন এই জুতি পরেছি, এই জুতিয়া পরেছি, এই চটিয়া বেঁধেছি, এই গাগরি পরেছি, এই চুলি পরেছি দেখেন, আর ঠোঁটের মধ্যে এই লিপস্টিক মেখেছি। সব কিছু কিন্তু আপনাদেরকে টিং করে নাচছে কিন্তু ঘুরে ফিরে দেখায়। কিন্তু এই এক প্রবাসে চলে গেছে, তার সিঙ্গাপুর চলে গেছে পরিবারের হকের, তাই অজ্ঞ মানুষও একটা ভিডিও বানাইলো না। এত বড় লস, এত বড় মানে জীবন বৃথা হয়ে যাওয়া কাহিনী ঘটতে এই পরিবারে আর দেখা যায় নাই। এই প্রথমবার দেখলাম আমি। বাপুরে রান্না করে কিতা কইতাম, মাখির কার্যক্রম নিয়ে আজকে ভিডিওতে বেশি কথা থাকবো। লুলু মতের বেলে হেদিক দিয়ে বেলে আবার কি বেলে কোন সুখবর দিয়ে দিছে, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ। এদিকে বদা সাহেব দয়া করবেন মাশাআল্লাহ। অনেকদিন ধরে কিন্তু আনারা দেখতেছেন না, ও ভুলে গেছে তার যে তখন আনা করে সালাম দিন মনে না। আসসালামু আলাইকুম। যে জিয়ানতে ভিডিও দেখতেছেন লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেন না তারা 4-5 বার করিলেন টুক্কুর করে, বুঝেন নি দর্শক? তো আনারা তাইলে ব্যাগটি আলোকের সামনের দিকে এখানে টুক্কুর করে আগে চলে যান। দর্শক, মাহিনুর বেগমকে নিয়ে কথা কই। ঘটনা হয়েছে, মাহিনুর বেগম এই কুচ হতা আর রাহুল কিন্তু মাহিনুর বেগমের বাড়ির মধ্যে চলেছে। এমন সাদের যৌবন করব তার দান, যেই বেড়া মরতে পারে।
এই বেড়ার লাই দর্শক মাহিনুর বেগম তো কুচকুচো তাই রাহুলকে দেখলে পাগলা দেব না ওই জায়গায়। একবার আপনারা দেখছেন মাহিনুর বেগমের ছবি হলো একটা মগে করে নিয়ে বেআইকে চা দিয়ে চা খাবাইয়া সারপ্রাইজ দিছে। মা গো মা বেআইনের ছবি হলো মগের মধ্যে দিয়ে চুমুক দিয়ে চা খাইতেছে, এই মগ বেআইকে দিছে। আর এগুলা দেখা কতগুলো বিএস ফাতিয়া দেখবে মাশাল্লাহ মাশাল্লাহ, বা দেখবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ভাবি তার বেয়েকে কীভাবে আপ্যায়ন করলো। আমি তখন ফোন দিয়েছিলাম, আমিও সেখানে উপস্থিত ছিলাম। দর্শক তো একবার কিন্তু আমরা এই দৃশ্য কিন্তু আমরা দেখছি, এই যে দিশের ছবি এলাম মগে করি বেয়াইকে চা খাবাই বিয়ের কলজা ঠান্ডা করতেছে। এখন আজকে কোদাল সাবানা আর কুচকুচো তাই রাহুল কিন্তু চলিয়েছে তানজিলার প্লে বাটন দেয় তো মিষ্টি টিষ্টি লই। হঠাৎ করে এরা দেয় মানুষ হয়ে গেছে, এরা দেয় অনেকটু মিষ্টি টিষ্টি আনা নেওয়া করে। প্রথম দেখলাম বিয়ের হইলা দেখতাম জামাই টিং টিং করে খালি হতে চলে অন্তত মিষ্টি এনে আরে তানজিলারে সোনার ডিম পাড়া হাঁস। তো দর্শক সিলভার প্লে বাটন লই আছে আর এদিকে কাঁদতেছে বউ নাই গড়কালি, আসলে সোনার ডিম পাড়া হাঁস গেছে গই, এই জন্য টেনশন আছে। আর এদিকে গালফুলি মনে হয় কিছুদিনের ভিতরে হয়তো চ্যানেল লই চলে যাবো দেখবেন। দর্শক এই মাহিনুর বেগম মূল কথায় আসি, মাহিনুর বেগম কতটা নির্লজ্জ হইলে একটা বাইরের পুরুষ মানুষ বেআই সাহেব আইসে হেতের নাস্তা দিয়ে সামনে না তুইব, হেতের কি আত নাই, হাতে কি আতরত দিয়ে হাতে খাইতে নাই, এমন আছে নাকি হেতের হাতকে কাটা পড়ে গেল না ভাঙে গেল না লোয়ার পাত বইয়েছে হেতের হাতে হাত উঠকে নিচে করতে পারে না। ব্যাপারটা কিন্তু এরকম দেখেন, লগে কিন্তু লুবি সাবানাও বসাত আছে। কী ধরনের মহিলা আর কী ধরনের নির্লজ্জ হইলে এ ধরনের কাজকর্ম করতে পারে যে এত বড় জোয়ান জান দামড়া এক বেড়ারে নি মুখে তুললে নি মিষ্টি খাওয়াই দিতে হয়। কি আরে বাবুরে এদিনে কি লজ্জা সরম বলতে কোনো কিছু নেই, এদের কি পারিবারিক শিক্ষা কিছু নেই। এই যে লুলু ম্যাডামের মা কন্ত এই বয়স্ক বুড়ো মহিলা কিভাবে এডি করার জন্য পারমিশন দেয় যে তুমি বউ মানুষ তুমি ওই বেড়ারে কেন মুখের মধ্যে যাই খাবার তুলে দিতে হইব। আরেক কাহিনী আনারা দেখছি নি পানি নি বেড়ার সামনে নি তুলেতে বেড়া পানি লইতে পারে, বেড়ারে পানির গ্লাস নিয়ে আতে তুলে দিয়ে এইতে আছে। মাখি কি আপনারা দেখবেন না কাউকে এই ধরনের আপ্যায়ন করতে। মাখি বরং মাখির ঘরে যারা আইয়ে তা করে কাম করাই কিন্তু খাই ছাড়ে। আর মাখির এই বদাও কিন্তু মানুষ এলে মানুষের দিয়ে কাম করে, মানুষের বাড়ির যে খাইয়ে হাত পা চড়াইয়া খাইতে পছন্দ করে। ওই দেন না তানজিলের শ্বশুর বাড়িতে একটু গরুর মাংস দিয়েছে, এরপরে যায় আবার খাই দেয় সবাই মিলে চলিয়েছে। কিন্তু দর্শক শুধু কুচকুচ হোতায় রাহুল আইলেই কিন্তু মাখি স্পেশাল মেনু রেডি করে তার বাড়ির মধ্যে। আর কুচকুচ হোতাহের রাহুলরে দেখলে ফুসফুলই দৌড় দেয়, পুষ্প দান করে। তারপরে কুচকুচ হোতাহের রাহুলরে দেখলে মাখি দেখবেন অতি উৎসাহী হয়ে আগ্রহ দেখায়, আগুড়ি যে হিতি কথা কওয়া শুরু করে দেয়। মানে হিতি কত বড় স্মার্ট, হিতি স্মার্ট না তো স্মার্ট, হিতি কত বড় স্মার্ট, হিতি কত বড় ম্যাটেরিয়াল, হিতি কীভাবে যায় যে কুচকুচ হোতায় রাহুলরে দেখলে পারে না যা পাই পড়তো, লজ্জা নাই। আর এই খুশিতে কত গেলে বিয়ে আছে মাশাল্লাহ তিশা ভাবি আর আলহামদুলিল্লাহ তিশা ভাবি তার বিয়েকে কত ভালোবাসে, তিশা ভাবির কি পরিমাণ ভালোবাসা বিয়ের জন্য। মা গো মা কি আশ্চর্য একটা মহিলা জোয়ান জান একটা বেড়ারে মুখের ভিতরে হাত তুলে দিঘায়, তাকে নিজের শ্বশুর হলে তা হয়তো যে নিজের শ্বশুর হয়তো বয়স্ক মানুষ পারতেছে না একটু খাওয়াই দিই। আপনারা কি দেখছেন কোনোদিন নাজমা বেগম রেনি মাকে মুখে করে হাতে কিছু খাওয়াই দিতে? আর শ্বশুরের পর্ব তো বাদে মাকে তো ওই টাইমে উঠতেই পারে না, বাড়ির মধ্যে যায় নিজে গাড়ি গাড়ছে নিজের ঘর বাড়ি তুলি। তো দর্শক মানে এটা আসলে কোন জগৎ? এটা তো আসলে এই যুগ এখনো নাই যে বিয়ের মুখে খাবার তুলি দিতে হইব। এটা আসলে কোন জবনায় কোন দুনিয়ায় মানুষ বসবাস করে? এরা নাকি মানুষকে শিখায়, এরা আবার এসব ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়ে যে বাহিরের একটা বুইরা জোয়ান জান একটা ধামরা সাইজের বেড়ারে দিয়ে এরম লাফানি জাফানি শুরু করে দিছে। কুচকুচ হোতায় রাহুল আইলে দেখবেন মাকের টেবিলে স্পেশাল মেনু যায়, সরিষা ইলিশ যায়, তারপরে দিয়ে আরও কত রকমের মাখি দেখবেন রোস্ট বানায়। কুচকুচ হোতায় রাহুল যে কদিনে আইছে তো শেষমেশ মাখি এমন এইভাবে সন্তুষ্ট করতেছে যে কুচকুচ হোতায় রাহুলরে মুখে তুলি খাবার দিয়ে খাওয়াইতেছে। মানুষ কতটা নির্লজ্জ হইলে এরকম একটা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়ি দিতে পারে। সি তানজিলে এই জন্য মনে আইতে চায় না, এদের থেকে দূরে রাখতে চায় মনে হয় এর মারে, কারণ এর মারে নিয়েও চিনতে আছে, ডর আছে যে আবার কতক্ষণ কুচকুচ হোতায় রাহুলরে নিয়ে ফালায়। তো যার কারণে মনে হয় তানজিলে এদের থেকে একটু দূরে রাখতে চায় মাখিরে।
নামক যে একটা ওয়ার্ড আছে এদের ডিকশনারিতে খানদানি গোষ্ঠীর কোনো জায়গার মধ্যে নাই যে এরা আসলে লজ্জা নামক ওয়ার্ডের সাথে এদের পরিচয় করায় নাই। এদেরকে দড়ি দড়ি মানে চোখে কালি লাগাই দেওয়া উচিত চোখের নিচে, যে এদের লজ্জা নি হয় যে বুড়া দামড়ারে মুখের মধ্যে যায় বেয়ারে নিয়ে মুখে তুলি খাওয়ায়। আর লুবি সাবানা সতর্ক হয়ে যাওয়া উচিত। কখন আবার তিসে কোন জায়গায় যাইব কই বাইরে হিন্দি এটার নাম কি তা কুসকুস হুতায় রাহুলের লগে ডেটিং মারতে চলে যায়, কারণ তিসার এগুলো অভ্যাস আছে আগে থেকে। নাইলে দর্শক এভাবে কীভাবে ক্যামেরার সামনে এই নাজমা খাতুন বয়স্ক মহিলা বাড়ি থাকার কালীনে যে এরকম একটা বুড়া জোয়ান জান ধামরা বেটার মুখের মধ্যে খাবার তুলে দেয়। আর একটা কথা, বাপ্পিকে কিন্তু আজকে অনেক দিন থেকে দেখা যাইতেছে না। বাপ্পিকে গত ফুচ্ছুরি করি অল্প একটু সময় দেখা গেছে। এই সময়টা হয়েছে গত 8 দিন আগে তিশার ভিডিওতে সুইমিং পুলে দেখা গেছে। এরপরে বাপ্পি আর কারো ভিডিওতে, বাপ্পির চ্যানেলে 11 দিন আগে ভিডিও দেওয়া বন্ধ করছে। আর কোরবানির সময় যে ভিডিও দিছে, আর ওই যে মামার বাড়িতে বাপের মামার বাড়ির বিয়ে খাইতে গেছে যে এরপর থেকে বাপ্পিকে আর কারো চ্যানেলে দেখা যায় না। তিশার চ্যানেলে 8 দিন আগে দেখা গেছে সুইমিং পুলে। এই সুইমিং পুলের ভিডিওটা কি আগের ছিল না আগের করা ছিল নাকি মানে জানি না যতটুকু। তো আমি আসলে আপনাদের সাথে এখানে একটা কথা শেয়ার করতে চাইতেছি, যেটা দর্শকরাও আমাকে কমেন্ট করছে, আপু শারমিন যেখানে আছে বাপ্পিও শারমিনের সাথে আছে, যে কোনো কাজে যে থাক না কেন বাপ্পির সাথে গেছে। আর এই পরিবারের মধ্যে তো আসলে পুরো পরিবার খুঁজলে একজন শিক্ষিত ব্যক্তি পাওয়া যাইতো না। কোনো জায়গায় যাই ইয়ে করে আইতে পারবে না। আর বাপ্পিও যে আধুনিক সমাজে আধুনিক জায়গায় যায় মিশতে পারবে সে মানুষও না কিন্তু বাপ্পি। তারপরেও এদের পরিবারে অন্যদের তুলনায় বাপ্পির কিছু পড়ালেখা আছে। এটা হচ্ছে মানে বাপ্পির সাথে আর এদের সাথে শুধু পড়ালেখার ব্যাপারটা এদের সাথে এদের বাপ্পির সাথে আর তিশা পরিবারের সাথে পার্থক্য আছে। কিন্তু বাপ্পিও যে ভদ্র সমাজে যায় নিজেকে খাপ খাওয়ানি ওইটা কিন্তু পারতো না, বাপ্পি পারে না। কারণ তিশার সাথে থাকতে থাকতে বাপ্পিও নিজের ওই জায়গায় ওই কাতারে দাঁড়া করাইছে। দর্শক এখন মূল কথায় আসি, তিশার চ্যানেলে 8 দিন আগে বাপ্পিকে দেখা গেছে। এখন এই ভিডিওটা কবের হইতে পারে, আগেরও করা থাকতে পারে তিশার চ্যানেলে, এই ভিডিওটা আগেরও করে থাকতে পারে। এরা সুইমিং পুল বেশি লাফালাফি কখন থেকে শুরু হয়েছে? ঢাকা এসে সুইমিং পুলের নাম ছিল তিশা মিমের বিয়ের পরপর। তখন থেকে এরা সুইমিং পুল যে একটা জিনিস আছে এই জিনিসটা চিনছে বা শিখছে, এখানে যাওয়া যায় ওটা বুঝছে। এই ভিডিওটা তানকে নিয়ে গেছে ঘোরানোর জন্য, সেদিনকের মনে হয় ভিডিও হইতে পারে। ইতিমধ্যে কিন্তু এইখানে 2 বার ওদের ভিডিও দেখা গেছে। পাবনাতে যে রূপপুরে যেটা দেখা গেছে যে বাপ্পির ভিডিওতে বা তানজিলার ভিডিওতে তিশার ভিডিওতে 2 বার দেখা গেছে সুইমিং পুলের চিত্র। হ্যাঁ, তো 2 বার দেখা গেছে। এখন ওই ভিডিওটা কি একই দিনের ধারণ করা বা ঢাকা থেকে যাওয়ার পর ধারণ করি তিশা ধুয়ে রাখছে কি না, এখানে এক ধরনের যুক্তি কিন্তু আছে। দর্শক যে এই কথাটা কেন বলতেছি, শারমিন 12 দিন আগে ভিডিও আপলোড করা বন্ধ করছে, বাপ্পি 11 দিন আগে তার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করছে। তিশার চ্যানেলে 8 দিন আগে বাপ্পিকে একবার দেখা গেছে। তাইলে এখানে একটু মিলাই দেখেন, বাপ্পি আর শারমিন দুজনে কিন্তু একসাথে গায়েব, দুজনকে কিন্তু দেখা যায় না। এখন তিশার চ্যানেলে যে 8 দিন আগে ভিডিওটা আপলোড করছে, 8 দিন আগের ভিডিওটা এই ভিডিওটা কি আগের করা ছিল? মানে এই ব্যাপারটা আপনারা বুঝবেন, কারণ আমি এটা শিওর করে কইতেছি না যে বাপ্পি আর শারমিন একসাথে আছে। তো যেখানে বাপ্পি আর শারমিনের পরকীয়ার একটা সম্পর্ক ছিল, যেটা আপনারা ভালো করে জানেন, যেটা তিশার নিজ মুখের কথা কোনো এক ব্যক্তিকে ফোন করে বলছিল, পুরা ইউটিউব বাসিন্দা কিন্তু সবাই জানে যে শারমিন তিশার সংসার ভাঙতে চাইছিল, বাপ্পির সাথে পরকীয়া করছিল শারমিন, বাপ্পি আর শারমিন। তো তিশা তো আপনারা কিন্তু ভালো করেই দেখছেন যে তিশার যখন ভিডিওর বানানোর বয়স যখন 4 বছর, ইউটিউবিং করার বয়স যখন 4 বছর হয়ে গেছে, আরও 2 বছর আগ থেকে 2 বছর আগ থেকে হয়তো বা 1-1.5 বছর আগ থেকে তিশার সাথে শারমিনের কানেকশন যোগাযোগ হইতেছে। যখন শারমিন ইউটিউব চ্যানেল খুলছে তারও অনেকদিন পরে কিন্তু তিশার সাথে আসা যাওয়া শুরু হয়েছে। তার আগে কিন্তু শারমিন তিশার বাসায় ঢুকতে পারতো না, যাইতে পারতো না। বাবুর বাবা বিদেশ থেকে আইছে, তখন কিন্তু বাবুদের পুরা ফ্যামিলির কিন্তু সবাই আইছে তিশার বাসায় খাইতে, কিন্তু শারমিন এলাও ছিল না, শারমিন বাসায় ছিল।
শারমিনকে আনতে পারে নাই, ঢুকাইতে পারে নাই শারমিনরে। তো দর্শক আপনারা ভালো করে জানেন বাপ্পি আর শারমিনের যে একটা সম্পর্ক ছিল, যেটা তিশার নিজ মুখের কথা, যেটা আমরা ভিডিও কলের মধ্যে শুনছি। এখন আবার তারা ভিডিও বানানোর স্বার্থে কিন্তু বাপ্পি শারমিনদের বাসায় যায়, শারমিন বাপ্পিদের বাসায় আসছিল। তো বাপ্পির আর এখন সাহস নেই যে শারমিনের সাথে আগের সম্পর্কে জড়াইবো, যেটা সম্ভব না কোনোভাবে, তিশা মাইরে ফেলবো বাপ্পিরে। তো কথা হয়েছে এদের মধ্যে আবার ভিডিও বানানোর ক্ষেত্রে এরা কিন্তু আবার মুখোমুখি আবার মিলেমিলি। আপনারা দেখেন তিশা আগের দিন বাপ্পির মান নামে, বাবুর মান নামে শারমিনের নামে বদনাম করলে পরের দিন এই শাশিরে হাত ধরে যায় আবার বইয়ে। তারা কিন্তু ফাতেয়া যে কি পরিমাণ কুটনামি তিশার পিছনে করছে, তিশা যে পরিমাণ করছে, কিন্তু বুঝে গেছে যে দিন শেষে তারা ভিডিও বানায়, ভিডিও বানানোর স্বার্থে ভালোবাসাটা লাভিংটা দর্শকদেরকে দেখাইতে হইব ইউটিউবে। ঘটনা কিন্তু এইটা, কিন্তু ভিতরে ভিতরে আসলে এরা ঘুরি ফিরি সবার সাথে, কেউ কারোর সম্পর্ক ভালো না, আর সবাই কিন্তু সুখী না এরা যেটা দেখায় ইউটিউবের মধ্যে। তো দর্শক আমাকে কিছু দর্শক কমেন্ট করছে যে আপু বাপ্পিকেও দেখা যায় না। তো অনেক দিন থেকে মনে হইতেছে শারমিন যেখানে আছে বাপ্পিও সেখানে আছে, মানে কিছু দর্শকের এটা মতামত ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমি এটা শিওর বলতেছি না যে এটা আপনারা বিশ্বাস করেন, কিন্তু বাকিটা আপনাদের বুঝ। তো দর্শক আর সিঙ্গাপুর কথাটা এমনি যদি উঠে থাকে তাহলে ইন্ডিয়ার কথা বললে হয়তো সবাই বলতে পারে যে সাথে বাপ্পি আছে, কারণ ইন্ডিয়া বাপ্পি আগেও গেছে। তো সেই কারণে মনে হয় এটা সিঙ্গাপুর কথাটা আসছে, তাও হইতে পারে। এবং আমি শিওর না ব্যাপারটাতে, আসলে যে দর্শকরা বলাবলি করছে এটাতে আমি কিন্তু শিওর করে বলতেছি না, কিন্তু এদের সাথে মিলাইলে কিন্তু বোঝা যায় যে দেখেন বাপ্পি কিন্তু 11 দিন আগে ভিডিও দিছে, শারমিন 12 দিন আগে ভিডিও দিছে, এই দুজনের ভিডিও কিন্তু একসাথে দেওয়া বন্ধ। আর আরেকটা বিষয় হয়েছে তিশার ভিডিওতে 8 দিন আগে বাপ্পিরে দেখা গেছে। এখন যদি বাপ্পি যদি শারমিনের সাথে চলে যায় তাহলে এই ভিডিওটা আগের করা ছিল। আর বাপ্পি ভিডিও না দিলেও কিন্তু বাপ্পিকে ঘরে দেখা যায়, তাবিয়াকে দেখা যায়, তারপর তাবিয়ার সাথে হাঁটা চলা কথাবার্তা তিশার ভিডিওতে কিন্তু বাপ্পিকে দেখা যায়, কিন্তু বাপ্পিকে এখন টোটালি দেখা যায় না। তানজিলার এখন চলতেছে পরীক্ষা, বাপ্পিকে এখন কি যৌতুক দিব কোন তো আপনারা? অভ্যাস আছে যে তানজিলা থেকে যৌতুক নেওয়া কি কইতাম দর্শক, তানজিলার কাছ থেকে যৌতুক নেওয়ার জন্য বাপ্পি কিন্তু ইয়ে করে থাকে, মানে অভিমান করে থাকে, কয়দিন পরে পরে বায়না ধরে। মাইয়া হারা জীবন হুনিয়ে মাইয়া বিয়ে দিলে মাইয়া শ্বশুর বাড়ির লোকেরা যে খারাপ জামাই পড়লে হেতে বায়না ধরে কয়দিন পরে পরে মাইয়ারে বাপের বাড়িতে উঠে দিয়ে যে যা তোর বাত্তায় যৌতুক লইয়া, যৌতুক আনি আর শর্ত পূরণ কর। দুদিন পর পর মাইয়া বাপের বাড়িতে যৌতুক আনি জামাইরে দেন লাগে। কিছু কিছু ঘটনাতে এগুলো আমরা দেখি আমাদের বাংলাদেশের কিছু কিছু প্রেক্ষাপটে, কিন্তু বাপ্পির হয়ে গেছে এমন একটা অবস্থা, বাপ্পি 2 দিন পর পর তানজিলের কাছে যৌতুক দাবি করে। যৌতুক দাবির আশায় বাপ্পি ভিডিও দেওয়া বন্ধ করে রাখে কিছুদিন। তো তানজিলা আইজন যৌতুকের ডাব্বা খুলি দেয়, তখন বাপ্পি আবার করে ক্যামেরার সামনে চলিয়ে গিয়ে দর্শক এন বেচারি তানজিলা রয়েছে একটা পরীক্ষা চলতেছে, এদিকে যে গোষ্ঠী অভাবে গোষ্ঠীদেরকে তানজিলা টানতে টানতে হেতির জীবনে বিয়ে হইলে মানুষের চেহারা ফুটতে ওঠে, স্বাস্থ্য মাস্তে একখানে একটু ভালো হয়, চেহারার মধ্যে পুষ্প চন্দন পরে, হলুদ মরিচ মাখানোর পরে তানজিলার দিনে দিনে কেটনি বুড়ির মতন হয়ে যেতে গেছে বাপ্পির এই অত্যাচারে যৌতুকের দাবিতে। এদিকে শ্বশুর বাড়ির এক যৌতুক, তাদেরকে টানি হেসড়ে চালাইতে, এদিকে বাপ্পির এক যৌতুক, 2 যৌতুক দিয়ে তানজিলার জীবন কিন্তু শেষ হয়ে যেতে গেছে। দর্শক তানজিলা রয়েছে পরীক্ষা, এই মুহূর্তে বাপ্পি যদি গাল ফুলে যৌতুকের জন্য যৌতুক দাবি করি বইন তানজিলা কত দেব যৌতুক কোন তো আপনারা দর্শক এই 2টা ঘটনা আপনারা মিলে দেখতে পারেন। এটা আপনাদের উপরে ছাড়ে দিলাম, আপনারা বলবেন। আমাকে জাস্ট দর্শকরা এটা নলেজে দিছে যে আপু শারমিনে যতদিন দেওয়া যায় না বাপ্পিরও কিন্তু এতদিন দেওয়া যায় না। শারমিন মনে হয় ইন্ডিয়ায় আছে, বাপ্পির সাথে আছে, আচ্ছা যেখানে থাক বাপ্পির সাথে আছে। এত বড় এক বাহিনী শারমিন বিদেশে যাইব, কোনায় রমজান না কান গাড়ার রমজানের বিয়ে হে বাই পর্যন্ত চলে গেছে বাপ্পি তিশা, আবার গণটাকটি ব্যবহার করার লাই, আবার এটার নাম কি জানি কয় এটা নাম খুকির বোনের মাইয়ের বিয়ে। মাগো এই বাপ্পি যে কত বেড়া টাইপের বেড়া, এরম বেড়া হরালেন না করি না বেড়া, এর মায়ের জীবনে দেয় না। এই তিশার লগে মিলি মেকআপ বুতুরি সব দিন মিলি
কোনো এক অজপাড়া গায়ে চলে গেছে, বাড়িতে যাওয়ারও কোনো রাস্তা নাই, পানি প্যাক পাড়ায় মাঠের অব্দি দিয়ে বাড়ির মধ্যে যে উঠেছে। আর এরম বাড়ি জীবনে দেয় না কোনো দিন যে এরম একটা বাড়িতে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, মাঠের মধ্যে দিয়ে এই উচিলে বুড়িয়ে দাদা শ্বশুরিটা ইচ্ছা মতনে নাতিন বইডারে নাতি বইডারে একবারে খুলে লো খুকির ওই যে বোনের মাইয়াটার বিয়ে হয়েছে দে কিতা নাম এটার ভুলে গেছি তো, এ হয়েছিল বোনের মাইয়াটারে কোলে লো একবারে ইচ্ছা মতনে চাবি চুবি দিছে ভালো মতনে। এদের কালচার দেখলে যেমন বুড়িয়ে মাইয়াটারে কোলে লইতি মানে বুকের লগে জড়াই ধরি চাবি চুবি বগলের নিচে দিয়ে হাত ভরি টিপাতি ধরি তারপরে উপরের দিকে উঠেছে। আর সেদিকে মাখির অবস্থা দেন, মাখি বেয়ের দিয়ে উতলা বেরোসই, বেয়ের মুখে যাই মিষ্টি খাওয়াই দিতেছে, বেয়ের হাতে তুলি পানি খাওয়াইতেছে। আর বাপি নাই রে, বাপি মনে হয় শারমিন রে নিয়ে কোনো বাইছে, সেজন্য তিশাকে অনেক মনের কষ্ট, কারোর সাথে শেয়ার করতে পারি না। এই ভাই বোন দুইটা মিলে এক হয়েছে ফাতেয়া আর হয়েছে বাপ্পি, আর এদিকে আমাদের নাজমা খাতুন তো আছে, এই হিসাবেই নাজমা খাতুন আছে। তিনজনের গেরা কলের ভিতরে পড়ে তিশা সোজয় আলিফের মতন সোজয় দাঁড়ায় রয়েছে, কারণ তিশার কিচ্ছু করার নাই, ওনার কোনো দিকে যাওয়ার মতো পথ নাই। তাহলে অত্যাচার সহ্য করতেছে যেদিন যতদিন নাজমা খাতুন জীবিত আছে। আর নাজমা খাতুনের কারণে ফাতেহা নাজনীনের ইয়া চলতেছে, আনন্দ উৎসব চলতেছে, কারণ নাজমা খাতুন গোড়ার মধ্যে আছে ডাট, এর ডাট বেড়ি থাকার পরও তিশারে কন্ট্রোল করতে পারতেছে না দর্শক। তো এই জন্য ফাতেহা এখন ফুরফুরিয়া মেজাজে আছে। ফাতেহা যে কী পরিমাণ লুবিয়ে যে আম্মু 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 বাইয়ে যাওয়া লাই কী পরিমাণ নাচানাচি করতেছে। ফাতেহার সম্পূর্ণ একটা শিক্ষিত মহিলা হই কয় তানেরে কয় তুমি চলে আসো, তোমার টিচাররে বলি সব কিছু ছুটি টুটি নেওয়া দেবে, স্কুল বন্ধ করে দিতে কইতেছে। কি আশ্চর্য বিষয়। এই কমেন্টটা, এই টাইপের কমেন্ট কিন্তু আমার চ্যানেলে আজকে দু একদিন খুবই বেশি আইছে। এই কমেন্ট একটা কমেন্ট পড়িয়ান না লগে, এই কমেন্টটা হয়েছে এখানে, আপু বাবু হাকসোর প্রতিবন্ধী গাঞ্জাগর বাইডারে ভালো ভাবছিলাম, মায়া লাগতো আগে, আমারও মায়া লাগতো, আমি তারে নিয়ে ভিডিও বানাইতাম না, যেহেতু একটা অসুস্থ লোক। তারপরে গতকালকের ভিডিও দেখে মেজাজটা গরম হয়ে গেছে। আসলে রক্ত কথা বলে তো, এদের রক্তেই তো আপনারা দেখতেছেন কি অবস্থা, তো এই ফোলা তো কইবেই। গতকালকের ভিডিওতে দেখে মেজাজটা গরম হয়ে গেছিলো। ইউটিউবে নিজের মা বোন আর বউকে কন্টেন্ট করে যে বেঁচে খায়, তার আবার বড় ডায়লগ, শারমিন কই সেটা মানুষ জানতে চায়, কারণ ওর ব্লগে শারমিন আর মিমের একমাত্র কন্টেন্ট, তা মানুষ তো জানতে চাইবেই। হিরো আলমের মতো চেহারা মানুষ কি ওরে দেখতে যায়? গতকাল ভিডিওতে বলেছিল আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার ছোট ভাইয়ের বউ আমার চাচাতো ভাই বোন মাথা গামাবে, তারপর আপনারা মাথা কেন আপনারা মাথা গামানোর কে? ভালো কথা, আমরা মাথা গামানোর। কদিন আগে যে তোর স্বাস্থ্য বোন তোর মারে বই বলে আনটা বানাইছে, তোর বোনরে গাঁডি হুক বার করে দিছে, হুমকি দিছে যে আরও কী কী কাহিনী তোকে কই দিব। ওই যে বাপ্পির সাথে যে শারমিনের একটা সম্পর্ক ছিল, এটা খোলা ময়দানে কইব, এ বয় যে তোকে দেখাইছিল তোর বোন। তারপর লেখছে, তাহলে আমার কথা হলো তোদের ফ্যামিলি বন্ডিং যখন এতই ভালো, তাহলে সবসময় ফ্যামিলির কিচ্ছা কাহিনী পাবলিক প্লেসে এসে বলিস কেন? তোর ছোট ভাইয়ের বউ মিমকে এতই ভালোবাসিস, তাহলে তোরা প্রতিটা ব্লগে টাইটেল মিম আর বাবুকে ছোট করে উল্টাপাল্টা টাইটেল দিস কেন? আসলে এই প্রতিবন্ধীটারে একমাত্র কন্টেন্ট হলো মিম, তাছাড়া ওর কোনো কন্টেন্ট নাই। থ্যালাসেমিয়ার রোগীটারে একটু কড়া করে বাস দেবেন আপু, ইউটিউব থেকে 4 আনা পেয়ে নিজেকে কী যে মনে করতেছে। আমি আসলে গতকালকে ভিডিওতে লজিক্যালি যতটুকু বলার অতটুকু বলছি, কিন্তু আসলে অসুস্থ আর মরা মানুষ নিয়ে কিছু বলতে আমার ভালো লাগে না। আমার ভিডিও যারা দেখেন সবসময় তারা তো দেখছেন, আমি তারা নিয়ে কিন্তু সিম্পেথি দেখাইছি যে আসলে অসুস্থ মানুষ, 2টা বাচ্চা আছে, আসলে এখন দেয় যে ওর ফ্যামিলির মানুষদের মতোই। কারণ কি দর্শক, আজকে একটা ভিডিও কোথায় কার চ্যানেল থেকে ছাড়লো, আর খানদানের কেউ বাদ নাই, এদের রিলেটেড যত বন্ধুবান্ধব সবাই চলেছে, এর রিলেটেড ভাই বোনের সাথে সম্পর্ক জোগাড় করে জোড়াই দিছে এই ছেলে, মানে বন্ধুকে বাসায় ডাকি এনে শারমিন রেলা দিছে ওই ফুলার পিছনে। আবার আরেকটা বন্ধু কোথেকে আনছে বসল, ওই বাসায় আইসে হেডের কাছে কাছে ভিডিও বানাইতে। হ্যাঁ, কিন্তু এখন বাপসাপ নিছে, হ্যাঁ ভিডিও চাকরি বাকরি কাজকর্ম করবো না, এখন ইউটিউব পাইছে, এখান থেকে কিছু ডলার পায়, এই জন্য এরকম লাফানি শুরু করছে দর্শক। তো ওইখানে যে
বলে কি আমি বাসায় যেতাম, বাসায় যাই নাই, আমাদের পিছনে তো লোক লাগা, বলবে যে তার বউর সাথে আমার কিসের মধ্যে রে, মানুষের রুচির মধ্যে কি কুত্তা মতে দিছিল না পেশাব করে দিছিল যে তোর মতো মানুষের লগে কোনো বেডি আইব পরকিয়া করতে, কোনো বেডি আইব প্রেম করতে, কে কার রুচিতে আইব? আর তোর নিজের আসেনি, নিজের চলে না, হাঁটলে 2 হাত সেগাই যাই ফরস, তুই কি পরকিয়া করবি? পরকিয়া করতে হলে গার মধ্যে শক্তি থাকতে হয়, বুঝছিস নি? যে একটা মানুষ যে এক মানুষের সাথে পরকিয়া জোগাড় করতে যাইব, জড়াইতে যাইব, অবশ্যই এখানে কিছু লেনদেন থাকতে হইব, তাইলে না এটা একটা সম্পর্কের মধ্যে যায়। তোর লগে কে আইবে পরকিয়া করতে বেটা? তোর এক আঙ্গুল দিয়ে ঠেলা দিলে তুই উড়তে নিচে উড়বি। আজারিয়া কথা কস কিনলেই নিজে কইতেছে। আমি যদি বন্ধুর বাসায় যাই আমাকে তখন মানুষ বলবে বন্ধুর বউয়ের সাথে আমার এটা এটা হয়ে গেছে গে। আরে মানুষের রুচির এত দুর্ভিক্ষ লাগছে যে তোর লগে যাইবে পরকিয়া করতে। ওই বন্ধুর বউ তো বেটি ভালাই আছে, দেখলাম চেহারা শুরুত। আর কেউ বাদ নাই, সবাই আইব ইউটিউবে, শেষমেশ আপনারা দেখবেন গাল ফুলিয়ে হয়তো কিছুদিনের ভিতরে আইন আমি যাইব গই। বিদায় নিলাম, নতুন ভিডিওতে আবারও কথা হইব। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট লিখে যাবেন। আল্লাহ হাফেজ।